হ্যালো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাসের ইউনিট 4-এর প্রথম অধ্যায় আলীগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা ও হিন্দু মহাসভা নিয়ে আলোচনা করব। এখানে এক নজরে অতি সংক্ষেপে পুরো অধ্যায়ের বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে আমি এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং সেই উত্তর সমেত পিডিএফ তোমাদের সামনে তুলে ধরব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। অধ্যায় আলীগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা ও হিন্দু মহাসভা। স্যার সৈয়দ আহমদ খানের হাত ধরে আলীগড় আন্দোলন শুরু হয়, যার প্রাথমিক লক্ষ্য ছিল ব্রিটিশ সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজের উন্নতি। তবে এটি দ্রুতই হিন্দু বিদ্বেষ ও কংগ্রেস বিরোধিতার ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের জন্ম দেয়। যদিও সৈয়দ আহমদ প্রথমে হিন্দু মুসলিমকে ভারতমাতার দুই চক্ষু বলতেন। আলীগড় কলেজের অধ্যক্ষ থিওডর বেক এই বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করেন। ব্রিটিশ সরকারও লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ও সিমলা দৌতের মাধ্যমে মুসলিম বিচ্ছিন্নতাবাদকে স্বীকৃতি দেয়। এর ফলশ্রুতি 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ আনুগত্য ও মুসলিম স্বার্থ রক্ষা। পরবর্তীতে মর্লেমিন্টো সংস্কার 1909 পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করে এই সাম্প্রদায়িক বিভাজনকে আইনি ভিত্তি দেয়। যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তুর্কি বিরোধী আচরণে মুসলিম লীগ ক্ষুব্ধ হয় এবং লখনৌ চুক্তির 1916 খ্রিস্টাব্দের মাধ্যমে কংগ্রেসের সঙ্গে স্বায়ত্তশাসনের দাবিতে ঐক্যবদ্ধ হয়, তবে এই চুক্তি কংগ্রেসের দ্বারা সাম্প্রদায়িক রাজনীতিকে স্বীকৃতি দেয়। অন্যদিকে হিন্দু সমাজে আর্য সমাজ ও হিন্দু মহাসভার উদয় 1915 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের উদ্যোগে সাম্প্রদায়িকতার অন্য মাত্রা যোগ করে। খিলাফত অসহযোগ আন্দোলনের সময় হিন্দু মুসলিম ঐক্য দেখা গেলেও আন্দোলন প্রত্যাহারের পর তা ভেঙে পড়ে এবং আর্য সমাজের শুদ্ধি ও মুসলিমদের তানজিম তবলিগ আন্দোলনের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পায়। নেহেরু রিপোর্ট খারিজ হবার পর মুহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন, যা লীগের প্রচারের ভিত্তি হয়। অবশেষে 1930-এর দশকে মোহাম্মদ ইকবালের পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব এবং চৌধুরী রহমত আলীর পাকিস্তান নাম উদ্ভাবনের পর মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি জানায়। 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে ব্যর্থ হলেও জিন্নাহ দ্রুত লীগকে শক্তিশালী করেন এবং কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগের পর মুক্তি দিবস পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ক্যাবিনেট মিশনের প্রস্তাব ব্যর্থ হলে লীগ প্রত্যক্ষ সংগ্রাম 1946 খ্রিস্টাব্দে ঘোষণা করে। চূড়ান্ত পরিণতি হিসাবে 1947 খ্রিস্টাব্দে 3 জুন মাউন্টব্যাটেন প্রস্তাবের মাধ্যমে ভারত বিভক্ত হয় এবং জন্ম নেয় পাকিস্তান। এবারে এই অধ্যায় থেকে 3, 4 ও 8-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বাছাই করেছি তার উত্তর সমেত তোমাদের সামনে তুলে ধরছি। আমি পিডিএফটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির একজন সদস্য হয়ে থাকতে পারো। প্রশ্ন 1, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 1932 খ্রিস্টাব্দ কি? এই প্রশ্নগুলো কিন্তু 3 বা 4 যে কোনো প্রশ্নতে আসতে পারে। প্রশ্ন 2, মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা নীতি আলোচনা করো। 3, প্রশ্ন টিকা লেখো পুনা চুক্তি। উত্তরটি দেখে নাও। 4, প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? এই অধিবেশনে কি প্রস্তাব গ্রহণ করা হয়? এই প্রস্তাবের গুরুত্ব কি? অনেকগুলি করে পয়েন্ট দেয়া আছে, পয়েন্ট বাদ দিয়েও লিখতে পারো প্যারাগ্রাফ করে। 5, প্রশ্ন টিকা লেখো সর্বভারতীয় হিন্দু মহাসভা। 6, প্রশ্ন ভারতে দ্বিজাতিত্বের কথা কে প্রথম প্রবর্তন করেন? দ্বিজাতিত্ব বলতে কি বোঝো? এর লক্ষ্য কী ছিল? কিভাবে দ্বিজাতিত্বের প্রসার ঘটে? 7, মর্লেমিন্টো শাসন সংস্কার আইন 1909 খ্রিস্টাব্দ প্রবর্তনের কারণ, বৈশিষ্ট্য ও ত্রুটি আলোচনা করো। এই প্রশ্নটাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও পড়ার সময় বা প্রশ্ন লক্ষ্য করবে। 8, প্রশ্ন মুসলিম লীগ প্রতিষ্ঠার তাৎপর্য বা গুরুত্ব লেখো। উত্তরটি দেখে নাও। প্রশ্ন নম্বর 9, টিকা লেখো লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ, অথবা প্রশ্ন হলো অবশ্য দেখে নেবে। 10, টিকা লেখো সিমলা দৌত্য 1906 খ্রিস্টাব্দ। সিমলা সাক্ষাৎকার বলল, কিন্তু এই প্রশ্নটাই হবে। প্রশ্ন নম্বর 11, তহজিব অল আখলাক পত্রিকার উদ্দেশ্যগুলি কি ছিল? 12, ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিক্রিয়া কি হয়েছিল? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13, থিওডর বেক কে ছিলেন? আলীগড় আন্দোলনে থিওডর বেকের ভূমিকা আলোচনা করো। অনেকগুলি মডেল প্রশ্ন, আমি এই প্রশ্নটা দেখলাম, তাই এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন 14, নেহেরু রিপোর্ট কি?
প্রশ্ন 15 সাইমন কমিশন কি, ভারত কেন প্রতিবাদ করেছিল? প্রশ্ন নম্বর 16 1935-এর ভারত শাসন আইন টিকা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু 3-4 মার্কের, পয়েন্ট বেশি দেওয়া আছে, 3-এ আসলে একটু পয়েন্টগুলো কমিয়ে দেবে, প্রয়োজনীয় পয়েন্ট কিন্তু কমানো যাবে না। 17 প্রশ্ন নিষ্কৃতি দিবস বলতে কি বোঝায়? আবার বলছি, বেশি পয়েন্ট লিখতে হবে, আর একই প্রশ্ন 3 নম্বর দিলে কম পয়েন্ট লিখবে, তবে যেটা চাইবে সেটা কিন্তু লিখতেই হবে। এবার 8 নম্বরের প্রশ্ন, এখান থেকে আমি 4টে প্রশ্ন বেছে নিয়েছি, এই 4টে করলেই তোমরা একটা কমন পাবে। 1 মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা প্রেক্ষাপট এবং লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। উত্তরটি দেখে নাও, আর হ্যাঁ অথবা প্রশ্নগুলো দেখে নিও। 2 মুসলিম সমাজের অগ্রগতিতে আলীগড় আন্দোলন বা সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। শুরুতে আমি স্টার মার্ক দিচ্ছি না, কারণ পরবর্তীতে একটি ভিডিও আনবো যেখানে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানো হবে। পরের প্রশ্নটা দেখো। 3 মুসলমানদের সংগঠিত করার ক্ষেত্রে আলীগড় আন্দোলনের অবদান কী ছিল? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। দেখতে পাচ্ছি কেউ সাবস্ক্রাইব করছে, কিন্তু যারা করতে চায় না তাদেরটি বলেও করানো যাবে না, পুরোটাই নিচের ব্যাপার, কেননা খাটনির মূল্যস্বরূপ এইটুকু সবাইকেই দেয়া যায়। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চলো পরবর্তী প্রশ্ন 4 খিলাফত আন্দোলনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তোমাদের দিন শুভ হোক।